ইতিমধ্যে নদিয়ার বাতকুল্লার শুভ্র বিশ্বাস দৃষ্টান্ত স্থাপন করেছে। কিছুদিন আগেই সে ইঞ্জিনিয়ারিং পাস আউট হয়েছে, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তবে চাষের ইচ্ছে তার মনে ছিল, আর তাই বেকারত্বের জ্বালা মেটাতে এবার চাষের দিকেই মনোনিবেশ করে, আর তারপরেই দৃষ্টান্ত স্থাপন করেছে শুভ্র। এবং ভিন দেশের যে ভিয়েতনামি অল টাইম কাঁঠাল, সেই কাঁঠাল চাষ করে এখন রীতিমতো বেকারদের কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে বাতকুল্লার শুভ্র। শুধু তাই নয়, এই অল টাইম কাঁঠাল অল টাইমই পাওয়া যাবে, মানে সারা বছর পাওয়া যাবে এই কাঁঠাল। এই কাঁঠালের পাকা কাঁঠালের থেকে বেশি স্বাদ এঁচোড়ে, এমনটাই জানাচ্ছে শুভ্র। শুধু তাই নয়, এই কাঁঠাল রীতিমতো এখন নতুন প্রজন্মের যারা চাষি বা যারা এখনও বেকার যুবক যুবকরা রয়েছে, তারা যদি চাষ করে তাহলে আর্থিক উপার্জন করতে পারবে বলেও আশাবাদী শুভ্র। আমার এই দেখা দেখি এখন তো, আগে তো মানুষ এইটা নিয়ে খুব একটা প্রচলন ছিল না কাঁঠালটা, তো এখন আমার দেখা দেখি অনেক চাষি প্লাস 100+ চাষি আমাদের এখানকার মানুষগুলো সব এই এখন কাঁঠাল চাষের দিকে এগোচ্ছে সব। আমি এইটা মূলত এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে কিছু গাছ ছিল, 2-3টে গাছ, তো সেই জায়গায় প্রোডাকশন দেখে আমি সেই গাছ থেকে চারা করে তারপর আমি এখানে বাগান করি। তারপরে এখন চাষিরা যেইভাবে আমাকে উৎসাহ দিচ্ছে, আমি আরো উৎসাহিত হচ্ছি। এই যে এখন 1 বিঘা করেছেন, এরপরে কি বাড়ানোর কোনো ইচ্ছা আছে? আমরা এবার বর্ষাতেই আমরা লাগাবো, আরো লাগাবে। এটা খুব সুন্দর একটা লাভজনক চাষ, কেননা এর মার্কেট প্রাইসও ভালো, আর এর প্রোডাকশন যা সুন্দর সে তো সবাই এখন জেনেই গেছে। কি মাস থেকে কাটা শুরু করেছিলে? আমরা এবার নতুন বছর, এবার আমরা নভেম্বর থেকে শুরু করেছি। এমনি যারা একটু পুরাতন বাগান, তারা কি মাস থেকে কাটা শুরু করে? তারা ওই অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, দুর্গাপুজোর পরপরই শুরু করে। দুর্গাপুজোর পর। চিন্তা ভাবনা নিয়ে আরও কর্মসংস্থান গড়ে ওঠে শুভ্রর হাত দিয়েই। আমার শহর বাতকুল্লা থেকে রূপম রায়, কলকাতা টিভি।